আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আসলে সত্যি অবাক হচ্ছি কিছু বিষয়। মানে আমরা আসলে কোন দেশে বাস করি? অনেক যুদ্ধ, অনেক আঘাত প্রতিঘাতের পরে আবারও সুশৃঙ্খলভাবে বাঁচার জন্য, থাকার জন্য সরকার গঠন হলো। তো আজকের এই বার্তাটা আমি জনপ্রতিনিধি এবং দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচর করার উপলক্ষে মূলত আজকের এই বার্তাটা দিচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী, তিনি আসলে মনুষ্যত্ব রয়েছে তার মধ্যে ভালোবাসা রয়েছে, এই জন্য তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। কিন্তু ওনার আশপাশে কিছু মানুষ বিএনপির বদনাম করছে, দেশ এবং জাতির জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ নারী কর্মী বা স্বাস্থ্যকর্মী দিচ্ছেন প্রত্যেক গ্রামে, অথচ অনেক গ্রাম আছে যেখানে 1 লক্ষ মানুষই নেই। একটু ভেবেচিন্তে বলুন, এই 1 লক্ষ যদি দেওয়ার কথা বলে সেই পরিমাণ টাকা নেওয়া হয়, কি পরিমাণ টাকা অপচয় হবে। গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয়ে, একজন সাংসদ নারী এমপি, তিনি বললেন কমের জন্য কেন বরাদ্দ থাকবে। আরেকজন সম্মানিতা নারী সংসদ সদস্য, তিনি বলেছেন যে আমাদের কওমি মাদ্রাসার জন্য কোনো বরাদ্দ নেই, বরাদ্দ হয়নি। এটি কেন? ওনার বিপরীতে উনি বলেছেন কেন বরাদ্দ হবে, কম মানে জাতি গোষ্ঠী। এতদিনে উনি এটাই বুঝছেন যে কওমি মাদ্রাসা মানেও একটি জনগোষ্ঠী আছে, যেখান থেকে ছাত্ররা প্রকৃত হাদিস, কোরআন এবং সঠিক দ্বীনের চেতনাবোধ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এখন আমার এই বার্তা পাওয়ার পর একদল লাফিয়ে উঠবেন যে কই, অনেকে তো অনেক অন্যায় করছে। আরে ভাই, ধানের মধ্যে চিটা থাকবে, এটাই স্বাভাবিক। আপনার কলেজ ইউনিভার্সিটিতে কি অন্যায় হচ্ছে না? প্রচুর অন্যায় হচ্ছে। সেই জায়গা থেকে আপনি যদি জাস্টিফাই করেন, সেই জায়গা থেকে আপনি যদি একটু চিন্তা বিবেচনা করেন, তাহলে কওমি মাদ্রাসা আজও বেঁচে আছে দেখে আপনি ভালো আছেন। এজন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সরকারের সাথে যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা লেজে গোবরে মিলিয়ে আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে নষ্ট করবেন না প্লিজ। আমি বিএনপিকে ভালোবাসি, তাই বলে যে বিএনপির যদি কেউ অন্যায় করে সেটার পক্ষে কথা বলবো, এটা তো উচিত না। আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে চিন্তা চেতনা,